যেভাবে ফেসিবাদী আচরণ তখন দেখিয়েছিল, তখন হয়তো কেউ কেউ মনে করেছিল এটা তো আমাদের উপর আক্রমণ না, তখন কেউ কেউ মনে করেছিল এটা হয়তো ইসলামী ছাত্র শিবিরের উপর আক্রমণ, কিংবা জামাত নেতার উপর আক্রমণ, কিংবা বিশেষ গোষ্ঠীর উপর আক্রমণ। এমন করে ধরে নিয়ে তারা ইন্টারনেট বন্ধ করার প্রতিবাদ করে নাই, তারা প্রকাশ্যে গুলি করার প্রতিবাদ করে নাই, তারা দিন দুপুরে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কাউকে হত্যা করার যে ম্যান্ডেট তারা পেয়ে গিয়েছিল প্রকাশ্যে দিবালোকে হত্যা করা, সেটা প্রতিবাদ করে নাই। আপনি দেখে থাকবেন 28 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত এই সময়টার মধ্যে যত টক শো হয়েছে, আপনি টক শো গুলো স্ক্রিনিং করবেন, টক শোতে এই বিষয় নিয়ে আলোচনা হয় নাই, পত্র পত্রিকায় আর্টিকেল এটা নিয়ে লেখা হয় নাই, বরং লেখা হয়েছে যে তাদের আন্দোলন কত ভয়াবহ এটা নিয়ে লেখা হয়েছে। পুলিশ কি করে গুলি করে 200 শতাধিক মানুষকে হত্যা করেছে, এটা কত বিভৎস চিত্র, এটা পত্রিকায় লেখা হয় নাই। পত্রিকার সম্পাদকীয় কিংবা পত্রিকার কলাম অথবা এই যে টক শো গুলোতে আপনি স্ক্রিনিং করবেন সেই সময়টাতে, তখন দেখবেন তখন লেখা হয়েছে যে জামাত শিবির আন্দোলন কত ভয়াবহ, তখন লেখা হয়েছে কিভাবে একটা মানুষ গুলির মুখে দাঁড়াচ্ছে, দাঁড়ানোটা কত ভয়াবহ এটা লেখা হয়েছে, পুলিশ কত ভয়াবহ গুলি করছে সেটা লেখা হয় নাই। অর্থাৎ তখন পত্রপত্রিকা, তখন সুশীল সমাজ, আমরা তার বুদ্ধির চাষ করে যেসব বুদ্ধিজীবী, সব বুদ্ধিজীবী মহল কিংবা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহল থেকে শুরু করে প্রত্যেকটা মহলে তখন আলোচনা হয়েছে যে এই আন্দোলনটা কত ভয়াবহ, তার আউটপুট আমরা পেয়েছি। তখন 200 মানুষ জীবন দিয়েছে, 200-250 মানুষের জীবন দেওয়াটা আপনারা তখন প্রতিবাদ করেন নাই, তখন তাদের পক্ষে দাঁড়ান নাই, বিনিময়ে পুরো জাতি সহ আমাদেরকে 2000 মানুষকে শহীদ হওয়া লাগছে, হাজার হাজার মানুষ শহীদ হওয়া লাগছে গত জুলাই। তখন আমরা থামতাম, আমরা থামাতাম, আমরা মাঠে নামতাম, হয়তো আওয়ামী লীগ এত ভয়ঙ্কর ফেসিবাদ হইতে পারতো না।